এই মুহূর্তে যতটুকু আমার ধারণা আছে, বাংলাদেশ থেকে প্রতি বছর এবার 1 মিলিয়ন পিপল, মানে 10 লাখের মতন মানুষ দেশের বাইরে বিভিন্ন কাজ নিয়ে যাচ্ছে। এর মধ্যে 7 লক্ষের মতন মানুষ, 6 থেকে 7 লক্ষের মানুষ যাচ্ছে মোস্টলি মিডল ইস্টে, আনস্কিল হিসেবে যাচ্ছে। অন্য অন্য জায়গায় আনস্কিল খুব কমই যাচ্ছে, স্কিল হিসেবে 2-2.5 লাখ স্কিল হিসেবে যাচ্ছে। তো যে আনস্কিল যারা যাচ্ছে, এদেরকে যদি আমরা, যেটা উনি করেছেন, ম্যান্ডারিন শিখছেন আমাদের এই বোন, সো আমরা যদি আমাদের ইয়ুথদেরকে বিভিন্ন রকম স্কিল হওয়ার জন্য, সেটা যেমন আমার গাবতলীর ছোটো ভাই বলেছে, বগুড়ার ছোটো ভাই বলেছে যে কন্টেন্ট মেকিং বা আইটিতে যারা কাজ করে, যারা ফ্রিল্যান্সিংয়ের কাজ করছে, যারা কন্টেন্ট মেক করছে, যারা ডাটা প্রসেস করছে, যারা ডিজাইনিংয়ের কাজ করছে, তাদেরকে যদি আমরা স্পেস দিতে পারি, অথবা যারা করতে চাইছে এদেরকে যদি ট্রেনিং অ্যান্ড স্পেস দিতে পারি, তাহলে কিন্তু এখানে একটা জব অপরচুনিটি তৈরি হচ্ছে। যারা এইগুলোতে ইন্টারেস্টেড না, অনেকে আছে, যেমন আমি ছিলাম আর্টসের স্টুডেন্ট, কিন্তু আমি ছোটোবেলা থেকে আমার ওই কাছে স্ক্রু ড্রাইভার করে এগুলো সব থাকতো, মানে এটা খুলো, ওটা লাগাও, এটা ইয়ে করো, ইলেকট্রিক তার টানো, এই অভ্যাসটা আমার ছিল, এখনও কম বেশি আছে। ওকে, গুড গুড। লন্ডনে আমার ছোটো করে একটা ওয়ার্কশপ ছিল, বাসায় একটা কর্নারে একটা জায়গায় আমার ছোটো করে ওয়ার্কশপ ছিল। ওর যেই দেখতে অবাক হয়ে যে আপনি এত হাতুড়ি পাটাল এগুলো দিয়ে কী করেন। তো এখন অনেকের এরকম ইন্টারেস্ট আছে। তো আমাদের যেই ভোকেশনাল ইনস্টিটিউশনগুলো আছে, এই ভোকেশনাল ইনস্টিটিউশনগুলোতে এই মুহূর্তে বোধহয় 150-র উপরে সাবজেক্ট আছে, কিন্তু মোস্টলি আমাদের প্রয়োজন হয় না, মোস্ট সাবজেক্ট লাগে না। আমরা এগুলোকে নিয়ে এসে ইজিলি আমরা ইনফরমেশন বের করতে পারবো যে বাংলাদেশের মানুষ যেই যেই জায়গায় যাচ্ছে, পৃথিবীর যেই যেই দেশে যাচ্ছে, এখানে নেক্সট 5 to 10 ইয়ার্স কী কী জব অপরচুনিটি আছে, সেভাবে আমরা ডিজাইন করতে পারবো। আপনি যে আপনার ভিডিওতে দেখিয়েছেন, সে ফরিদপুর বেল্টে আপনি দেখেছেন ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ। আমাদের ফরিদপুর বেল্টে ম্যাক্সিমাম লোকজন ইটালি যায়, ইউরোপে যায়, ইটালিতে যায়। এখন আমরা যদি ওখানে যে ভোকেশনাল ইনস্টিটিউশনটা করব, সেখানে যদি ইটালি বা ইউরোপে কী কী কাজের অপরচুনিটি আছে, ওভাবে যদি আমরা জিনিসটাকে ডিজাইন করি, এবং উইথ দি ল্যাঙ্গুয়েজ কোর্স, মোস্টলি ইটালিয়ান শিখবে, বা আশেপাশে জার্মান বা অন্য স্পেন যেগুলো দেশ আছে, এই ল্যাঙ্গুয়েজগুলো যদি আমরা রাখি, তাহলে যাদের ওই দিকে যাবার ইচ্ছা আছে তারা ওখানকার ভোকেশনাল কোর্সের ট্রেনিংটা নিতে পারবে উইথ দি ল্যাঙ্গুয়েজ। এইভাবে জিনিসটাকে আমরা অ্যাড্রেস করতে চাই। আর এর বাইরে আপনাদের কাছ থেকে বুদ্ধি এসেছে, আইডিয়া এসছে, যেমন ফ্যামিলি কার্ডের ব্যাপারে এসছে, যে আমরা যদি এই মাদেরকে ছোট ছোট এসএমই করার জন্য ছোট ছোট লোন আমরা দিতে পারি, এরকম অনেকটা করা যাবে। ছোট ছোট এন্টারপ্রেনার যারা আছে, এরকম অনেকগুলো করা যাবে। মানে এটাকে ঠিক সম্মানের চোখে দেখে না, সম্মানের চোখে। সেই জন্যই আমাদের নর্মাল কারিকুলাম যেটা আছে স্কুল, সেখানে আমরা ক্লাস 7-8 থেকে আমরা ভোকেশনাল থিওরিটা আমরা ইন্ট্রোডিউস করতে চাইছি, এবং ক্লাস 9 to 12 আমরা প্র্যাকটিক্যাল ট্রেনিংটা রাখতে চাইছি। আপনি একবার যখন জিনিসটাকে পুরো একটা ইনফরমেশন বক্সের মধ্যে, একটা ডাটার মধ্যে তৈরি করে ফেলতে পারবেন, তখন আপনি ওটা দিয়ে অনেক কিছু করতে পারবেন, যেটা অলরেডি আমরা শুনলাম। একবার পুরো ডাটাটা তৈরি হয়ে গেলে, ইনফরমেশনটা পুরো আপনার কাছে চলে আসলে, আপনি তখন ইনফরমেশনকে বিভিন্নভাবে ইউজ করতে পারবেন। আচ্ছা, কৃষকদের আমরা যদি যে সেক্টরগুলো নিয়ে কাজ করতেছি, স্যার, কৃষক, স্বাস্থ্য, খেলাধুলা, এদের যদি স্যার আমরা একটা প্রোগ্রামের আওতায় আনতে পারি, যে মাসে বা বছরে বা 6 মাস পর পর জনতার কোনো কৃষক একটা ডে হবে, যে সব একটা জেলায় বা বিভাগে ওদের কি আমরা সমস্যাগুলো সরাসরি শোনার জন্য কোনো ব্যবস্থা করি স্যার? সেই জন্যই তো আমাদেরকে, এটা তো চাইছি আমরা, সেই জন্যই তো আমাদেরকে ডেমোক্রেসি প্র্যাকটিস করতে হবে। আমরা ডেমোক্রেসি যত বেশি প্র্যাকটিস করবো, এভরি লেভেল, শুধু যে জাতীয় সংসদ নির্বাচন তা না, আমরা ইউনিয়ন পরিষদের মেম্বার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান, পৌরসভার মেম্বার, আমরা এইখানে যত ডেমোক্রেসি প্র্যাকটিস করব, তখন হবে কি, আস্তে আস্তে সেই মানুষগুলোই সামনে বেরিয়ে আসবে যারা অ্যাকচুয়ালি মানুষের জন্য কাজ করতে চান। দেখুন, আপনি যখন পানি ফিল্টার করেন খাবার জন্য, আপনি কিন্তু এক লেয়ারে করেন না, আপনি 3-4 লেয়ারে পানিটাকে ফিল্টার করেন। আমার যেরকম, আমাকে কালকে অ্যান্টিবায়োটিক দিয়েছে ডাক্তার, তো আমি বললাম কয়দিন খেতে হবে, বলে 7 দিন খেতে হবে। তার মানে 7 দিন খাবার পরে এটা ভালো হবে আমার কাশিটা। আমরা যেটাই করি না কেন, আমাদেরকে শুরুটা করতে হবে, সময় লাগবে।
জায়গায় পৌঁছতে সময় লাগবে আমাদের, কিন্তু আমাদেরকে শুরুটা করতে হবে। আমরা চাইছি শুরুটা করতে ইনশাল্লাহ। আমাকে যদি বলেন একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হিসাবে, অনেক কিছু করতে চাইছি না আমি অল্প কিছু করতে চাইছি, কিন্তু জিনিসটা ঠিকভাবে করতে চাইছি, যতটুকু সম্ভব ঠিকভাবে। আই ডোন্ট ওয়ান্ট টু ডু আ লট। কিছু জিনিস করতে চাইছি, কিন্তু যেটাতে আপনার বেসিক জিনিসটা, বেসিক কমফোর্টটা আনা যাবে, বেসিক বিষয়টাকে আমরা অ্যাড্রেস করতে পারবো। আমরা শুরু করব, আপনারা এগিয়ে নিয়ে যাবেন, আপনাদের পরের জেনারেশন ওটাকে কন্টিনিউ করবে। আমার মনে হয় আমাদের বোধহয় এখন শেষ করতে হবে একটু। না, এখানে একটা আইডিয়া এসছে আমাদের যে এটা যারা করে, আমরা কি পলিসি নিলে আমরা লোকেট করতে পারবো যে কারা এইসব খারাপ কাজ করছে, তখন দেশের ল অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। এটার আইডিয়াটা অলরেডি আমরা পেয়ে গেছি, দ্যাটস এ গুড আইডিয়া। এটা আমরা আমাদের চিন্তার মধ্যে রাখবো, সুযোগ পেলে আমরা সেদিকটা। কিন্তু আপনিও যেটা বললেন ওই যে আগে 2002-2003 সময় যে অ্যাসিডদের ওই যে অ্যাড দেখানো হতো, তো আমাদের শিক্ষাও দিতে হবে বাচ্চাদেরকে, তরুণদের, যুব সমাজকে এই যে এগুলোর ব্যাপারে। তারপরে যে অনলাইন প্ল্যাটফর্মের সাথে যদি আমরা কাজ করতে পারি, লিগ্যাল গাইডেন্স যদি থাকে, লিগ্যাল প্রোটেকশন, যদি কনসিকুয়েন্সেস, পিপল ফেস কনসিকুয়েন্সেস রিপোর্টিং, তাহলে কিন্তু জিনিসটা আস্তে আস্তে কমে আসবে। কিন্তু এটা বাড়ছে আর রয়ে থাকছে, কারণ কিছু হচ্ছে না, কিছু করলে হচ্ছে না, তো আর ধরা পাচ্ছে না। তো জিনিসটাকে একটু গুছিয়ে হয়তো বা আমাদের বুঝতে হবে যে এটা নিজ মতোই ঠিকঠাক হবে না, আমাদের কিছু করার প্রয়োজন। আর হয়তো বা তরুণরাই কোনো সলিউশনস বের করতে পারবে, কয়েকটা লাগবে কিন্তু ইনশাল্লাহ হবে। আপনাদের অনেক ধন্যবাদ। আমাদের আচ্ছা, সময় শেষ হয়ে গেছে। আমাদের বগুড়া লাস্ট কোশ্চেনটা নিয়ে ভাইয়া কনক্লুড করে দেবেন। আপনার জানা আছে সাউথ কোরিয়া খুব সম্ভব গত বছর কন্টেন্ট মেকিং থেকে কত আর্ন করেছে? $12 বিলিয়ন। শুধু আইটি কন্টেন্ট মেকিং থেকে $12 বিলিয়ন, একটা সাবজেক্ট থেকে। তো আপনি যেটা বললেন ওরা পারলে আমরা পারবো না, কেন পারা যাবে। আমাদেরকে আমাদের জিনিসগুলোকে সাজাতে হবে। হয়নি, আমরা দেখেছি অতীতে অনেক জিনিস হওয়া উচিত ছিল, হয়নি। আমরা ইনশাল্লাহ সামনে করব, আমাদের সুযোগ আসলে আমরা সামনে করবো। আপনি হতাশ হলে যেটা- চলবে না, আশা রাখতে হবে। আপনি যেটা হয়তো বা বলতে চাচ্ছেন, আমি যদি বুঝে বসি, যে আমাদেরকে যেটা শেখানো হচ্ছে, যেটা অফিসিয়াল ট্রেনিংয়ে আছে, ইটস নট আপ টু পার, যেটা দুনিয়াতে আমরা দেখতে পাচ্ছি, যেটা সাধারণ মানুষেরা অলরেডি নিজেরা করে ফেলছে, আরও এগিয়ে যাচ্ছে। তো আপনি বলছেন ওই মানে জিনিসটাকে ব্যালেন্স করার জন্য, সেটাই তো। কিন্তু তাহলে ওই যে আমরা বললাম পানি ফিল্টার করতে তো কয়েকটা স্তর লাগবে, আমাদের ওই স্তরগুলো পার হতে হবে। তো আমরা হুট করে ওখানে জাম দিতে পারবো না, অতটুকু জায়গায় আমরা জাম দিতে পারবো না, আমাদেরকে হেঁটে হেঁটে কাছে গিয়ে জাম করতে হবে বা হেঁটে হেঁটে যেতে হবে। তো এই স্টেজটা আমাদের পার হতে হবে। আমরা পিছিয়ে গিয়েছি, বাট আমরা যদি প্ল্যান করে কাজ করি ইনশাল্লাহ আমরা ধরে ফেলতে পারবো। সবাই মিলে আমাকে একটা দায়িত্ব দিয়েছে যে আপনাকে রিকোয়েস্ট করার জন্য